নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে ইলিশ মাছের দুই ধরনের ভর্তা রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। এখন তো বর্ষাকালে কিন্তু ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যদি হয় তা ইলিশ মাছের ভর্তার রেসিপি, তাহলে তো কোনো কথাই থাকে না। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে কাঁঠালের বীজ নিয়েছি। কাঁঠালের বীজগুলোকে কিন্তু খোসা ছাড়িয়ে দুই টুকরো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়ে এসেছি। আর নিয়েছি বেগুন আর ইলিশ মাছ। বেগুন ইলিশ মাছটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণটা আমার দেওয়া হয়ে গেছে, দিয়ে দেব এবার পরিমাণ মতন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা খুব ভালোভাবে কিন্তু উল্টে পাল্টে হাত দিয়ে এরকম ঘষে ঘষে বেগুনের সঙ্গে মেখে নিতে হবে, যাতে লবণ হলুদটা খুব ভালোভাবে বেগুনের সাথে মিশে যায়। আর এই দিকে যে ইলিশ মাছগুলো আছে, ইলিশ মাছগুলোকেও কিন্তু একইভাবে হাত দিয়ে এরকম ঘষে ঘষে মেখে নিতে হবে। বেগুন আর ইলিশ মাছটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দিয়ে দিয়েছি। দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে কাঁঠালের বীজগুলো সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে জলটাকে প্রথমে ভালো করে একটু ফুটিয়ে নেব। যখন জলটা এরকম ফুটে উঠবে তখন কাঁঠালের বীজগুলো দিয়ে দেব। কাঁঠালের বীজগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে এবার সিদ্ধ করে নেব। কাঁঠালের বীজগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে, ঠিক সেই কারণে এদিকে আমি একটা গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। বেগুনগুলোকে ভেজে নেব। ফ্রাই প্যানটাকে প্রথমে গরম করে দিতে হবে, দিয়ে তার ভিতরে কিন্তু তেল দিয়ে দিতে হবে। আমি এখানে সাদা তেলে বেগুনগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বেগুনগুলো, সেই বেগুনগুলো দিয়ে দেব। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বেগুনগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার বেগুনগুলোকে কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। বেগুনগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আমি কিন্তু উল্টে দেব। প্রত্যেকটা বেগুনে কিন্তু উল্টে দেবো, আর খুব সাবধানে উল্টাতে হবে যাতে তেলগুলো ছিটকে গায়ে না লেগে যায়। বেগুনগুলো আমার উল্টানো হয়ে গেছে। এবার দ্বিতীয় পিঠটা প্রথম পিঠের মতনই কিন্তু একটু ভেজে নিতে হবে, বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন দু পিঠে কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে। এবার বেগুনগুলোকে ভালো করে তেল ছেঁকে কিন্তু পাত্রে তুলে নিতে হবে। এর থেকে বেশি বেগুন ভাজার প্রয়োজন নেই। ওই তেলের ভিতরে আমি দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো, ইলিশ মাছ। এবার ইলিশ মাছগুলোকেও কিন্তু উল্টে পাল্টে বেশ ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। ইলিশ মাছগুলো ভালো ভাজা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। ইলিশ মাছগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে ভালো করে তেল ছেঁকে মাছগুলোকে কিন্তু একটা পাত্রে আমি তুলে নেব। মাছগুলো আমার তোলা হয়ে গেছে। ওই তেলের ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, যে পেঁয়াজগুলো আমি আগে থেকেই কুচি করে রেখেছিলাম। পেঁয়াজগুলোকে এবার হাই ফ্লেমে ভেজে নেব, বেশ একটু লাল লাল করে। এমনভাবে ভাজবো না যাতে পেঁয়াজগুলো পুড়ে যায়। আর অবশ্যই কিন্তু নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো ভালো করে তেল ছেঁকে একটা পাত্রে কিন্তু তুলে নিতে হবে। আমি যেভাবে পেঁয়াজটা ভেজেছি এইভাবে ভেজে নিলেই হবে। এর থেকে কিন্তু বেশি ভাজলে কিন্তু একদম পুড়ে কালো হয়ে যাবে, তখন কিন্তু এটা খেতে ভালো লাগে না, তেতো তেতো লাগে। পেঁয়াজগুলো আমি একটা পাত্রে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাকেও এবার আমি ভালোভাবে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। ওই তেলের ভিতরে দিয়ে দেব ফাটিয়ে দেওয়া রাখা কাঁচা লঙ্কা। অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে নেবেন, না হলে কিন্তু ফুটে গা লাগতে পারে। লঙ্কাগুলোও দেখুন আমার ভাজা হয়ে গেছে একটা পাত্রে, এবার তুলে নেব।
লঙ্কাগুলো ওদিক তোলা হয়ে গেছে, এদিকে দেখে নেব কাঁঠালের বীজগুলো কতটা সিদ্ধ হয়েছে। তার জন্য ঢাকনা তুলে নিলাম। ঢাকনা তুলে নিয়ে এবার চেক করে নেব। কাঁঠালের বীজগুলো কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁঠালের বীজগুলোকে একটা পাত্রে জল ঝরিয়ে নেব। জল ঝরানোর জন্য আমি এখানে ছিদ্রযুক্ত বাটি নিয়েছি, যাতে জলটাও ঝরে যায় আর তাড়াতাড়ি কিন্তু এটা ঠান্ডাও হয়ে যাবে। কাঁঠালের বীজগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে শিলনোড়া নিয়ে নিয়েছি। এবার শিলনোড়াতে কাঁঠালের বীজগুলো আমি বেটে নেব। আপনারা চাইলে মিক্সচারও বেটে নিতে পারেন, কিন্তু শিলনোড়ায় বেটে ভর্তাটা তৈরি করলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। আপনারা চেষ্টা করবেন শিলনোড়ায় বাটার। কাঁঠালের বীজটা আমার বাটা হয়ে গেছে। আর এদিকে যে ইলিশ মাছগুলো রয়েছে, এবার ইলিশ মাছের যে কাঁটাটাকে তো বেছে নিতে হবে। এবার আমি কাঁটাটা খুব ভালোভাবে কিন্তু বেছে নেব। ইলিশ মাছের কাঁটা বাছা হয়ে গেছে। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার ভিতরে আমি বেটে রাখা কাঁঠালের বীজগুলো দিয়ে দেব। কাঁঠালের বীজটা আমার দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ, যে পেঁয়াজটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আর দিয়ে দেবো এখানে আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। আর যে মাছটা আমি বেছে রেখেছিলাম কাটা, সেই মাছটাও দিয়ে দেবো। এটা কিন্তু ইলিশ মাছ। এবার দিয়ে দেব লবণ। লবণটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। এবার লবণটার সাথে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মেখে নেব। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা মাখা হয়ে গেছে। এবার সব উপকরণগুলোকে কাঁঠালের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে সব উপকরণই খুব ভালোভাবে সবার সাথে মিশে যায়। এটা যত ভালো মাখা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। আমার মাখা হয়ে গেছে। তাহলে ইলিশ মাছ দিয়ে প্রথম ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার দ্বিতীয় ভর্তাটা বানানোর জন্য আমি এখানে আবার নিয়ে নেব বেগুন, ইলিশ মাছ ভাজা, আর আছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এবার আমি এর ভিতরে দিয়ে দেব আগে থেকে যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ। হাফ পেঁয়াজ আছে, আর হাফ পেঁয়াজ তো আমি কাঁঠালের ভিতরে দিয়ে দিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি এখানে এবার লবণ। লবণটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। লবণটা আমার দেওয়া হয়ে গেছে। এবার শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার সাথে লবণটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। লবণ দিয়ে শুকনো লঙ্কাটাকে এইভাবে ভাঙলে খুব তাড়াতাড়ি কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, বেশি অসুবিধা কিন্তু হয় না। কাঁচা লঙ্কাটাও কিন্তু আমি এর সাথেই মাখিয়ে নেব। এবার বেগুন, মাছ, পেঁয়াজ আর লঙ্কা খুব একসঙ্গে ভালো করে মেখে নেব। সব কিছু ভালো করে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর ভিতর দিয়ে দেব ধনেপাতা কুচি। আর বেগুন ভর্তায় কিন্তু ধনেপাতা কুচি না দিলে কিন্তু একদমই কিন্তু খেতে ভালো লাগে না। তাহলে আমি কি করে দ্বিতীয় রেসিপিটা তৈরি করলাম সেটাও কিন্তু আপনারা অবশ্যই কিন্তু লক্ষ্য করেছেন। ইলিশ মাছ দিয়ে আমার কিন্তু দুই ধরনের ভর্তাই কিন্তু তৈরি হয়ে গেছে। তাহলে আমি যেভাবে রেসিপি দুটো তৈরি করেছি আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও কিন্তু ভালো লাগবে। এবারে আমি এর উপর থেকে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল ছাড়া ভর্তার রেসিপি কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। অবশ্যই কিন্তু কাঁচা সর্ষের তেল দিতে হবে। আমার কিন্তু রেসিপি দুটো পুরোপুরি রেডি হয়ে গেছে। তাহলে আজকে রেসিপি এই পর্যন্তই। ধন্যবাদ।